আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমরা কৃষি খামারের দিকে নিজেরা উৎসাহিত হবে এবং অন্যকে উৎসাহিত করব। আমরা আজকে তারই ধারাবাহিকতায় এখানে আপনার পাশেই দেখছেন একটি গাড়িতে হাঁস ভরা হয়েছে। তো এখানে হাঁসগুলি কীভাবে ভরা হচ্ছে, কিভাবে হাঁসগুলি গণনা করা হচ্ছে, কিভাবে গাড়িতে তোলা হচ্ছে, সেই জিনিসগুলি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এই হাঁসগুলি কী জাতের হাঁস, কতগুলো হাঁস ওনারা বিক্রি করলেন, কোথায় বিক্রি করলেন, কে নিলেন, তো এই জিনিসগুলি জানার জন্য আজকের প্রতিবেদনটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আর এই জিনিসগুলি জানানোর জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। তো আপনি এখানে তো একটা গাড়িতে দেখলাম হাঁস ভরলেন, এই কি জাতের হাঁস এগুলো? এটা খাকি ক্যাম্পেল। খাকি ক্যাম্পেল হাঁস এগুলো? বয়স কতদিন হলো? 3 মাস। 3 মাস বয়স। জি। তো এইগুলো কি বিক্রি করেছেন আপনি? জি, বিক্রি করেছি। উনি একজন প্রবাসী ভাই। আচ্ছা। উনি থাকেন আপনার সৌদি। তো উনি আমাকে দেখেন নাই, এমনি আমার প্রতিবেদন দেখেছেন। দেখে ওনার কাছে ভালো লাগছে, বলছে ভাই আমি কত প্রতিবেদনই দেখলাম, তো আপনারটা ভালো লাগছে আমার, তো আমি 500 হাঁস নিতে চাই। আমি বললাম ঠিক আছে নেন, কথা আমি টাকাটা পাঠাই দিই, আমার হাঁসটা পাঠাই দেন। আচ্ছা, উনি তো আসেন নাই? না, উনি আসেননি। তো এই উনি তো প্রবাসে থাকেন, তো হাঁসগুলি লালন পালন করবেন কে? বাড়িতে এক ভাই আছেন, ওনার ছোট ভাই আছেন একজন। উনি কি আসছেন এখানে? না, উনি আসেন নাই। উনি বলছে পাঠাই দেন, আমার আসতে হবে না। আচ্ছা আচ্ছা। তো এই যে হাঁসগুলো আপনার বিক্রি করলেন, এটা যাচ্ছে কোথায়? এটা যাবে আপনার নরসিংদী জেলা, মাধবদী উপজেলা আর কি। তো ওনারা যে হাঁসগুলি পালন করবেন, কিভাবে পালন করতে হবে সেগুলি কি ওনাদেরকে জানানো হয়েছে? হ্যাঁ, এগুলো ওনাদেরকে বলছি এবং আরো বলবো। যখন হাঁস যাবে তখন উনি আমাকে বলবে যে ভাই আমি কিভাবে রাখবো, কি করব। এর আগেও আমার প্রতিবেদন দেখেছেন, যে প্রতিবেদনগুলো দেখে উনি বলছেন যে ভাই ইনশাল্লাহ মোটামুটি আমার একটা আইডিয়া হয়েছে, আর ইনশাল্লাহ আপনি আমাকে একটু সাপোর্ট করলে মাঝে মধ্যে যখন ফোন দিব তো আমাকে একটু সহযোগিতা করবেন। এমনিতে কি কোনো পরামর্শ তাদেরকে দিয়েছেন যে এই খাদ্যগুলি খাওয়াতে হবে, যেহেতু 3 মাস বয়স, তাদেরকে কি ধরনের খাবার দিতে হবে সেগুলো কি জানানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে বলছি যে ভাই একে তো 3 মাসের বয়স, সুতরাং এগুলোর জন্য খাবারের এরকম আনকমন কোনো কিছু প্রয়োজন নাই, যেমন ধান, গম, ফিট এরকম। একজন খামারি তারা সাশ্রয় ভাবে তাদেরকে কি ধরনের খাবার দিলে তারা সাশ্রয়ী হবে? সবচেয়ে বড় সাশ্রয় হবে এটাই, যেমন গম, ধান, ফিট, তিনোটা একসাথে মিক্স করে খাওয়ানোর দরকার। শুধু গম খাওয়াইলেই হবে না, বা শুধু ধান খাওয়ালে হবে আর না? শুধু খালি ধান খাওয়াইলে তো তার জান বাঁচবে না। আচ্ছা। হ্যাঁ, শুধু ফিট খাওয়াইলেও একজন খামারি জান বাঁচবে না। এজন্য তিনোটা মিক্স করে খাওয়াইলে খামারিরও ভালো হবে এবং হাঁসটাও ভালো থাকবে। শুধু ধান খাওয়াইলে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে? ধান খাওয়াইলে ক্ষতি নাই যদি ভিজাইয়া খাওয়ায়, কিন্তু ওই ধানের তো আপনার দেখা যাবে যে ধানের যে হিসাবটা, ওই হিসাবটা বেশি এসে যাবে না। ভুট্টার দামটা একটু কম, এরকম কম দামি খাবারটা একটু সাথে মিশাই খাওয়াইলে তার জন্য একটু সাশ্রয় হইল। আর যদি শুধু ফিট খাওয়ায় তাহলে কি ধরনের উপকার হতে পারে বা কি ধরনের ক্ষতি হতে পারে? ক্ষতি নাই, কারণ শহরে যারা পালতেছে ধান পাইতেছে না, গম পাইতেছে না, তারা শুধু ফিট খাওয়ায় ফেলতেছে, তারা কি হাঁস পালতেছে না? এই ক্ষেত্রে দেখা যায় 1 টাকা বেশি খরচ হইতেছে। যখন আপনার এই হাঁসটা রানিং ডিমে আসবে, জানা অনুযায়ী 4 মাসে হাঁস কাকি ক্যাম্পেল ডিম দেয়। এবং আমি যে যে জায়গায় হাঁস দিয়েছি, ছোট বাচ্চাগুলো দিয়েছি, ছোট বাচ্চাও তো আমার হেসারি থেকে নিয়েছে যারা একদিনের বয়স থেকে একেবারে রানিং ডিম পর্যন্ত তো হাঁস আমরা সারা দেশে দিয়ে থাকি। তো এটা আমার একেবারে আমার বাস্তব প্র্যাকটিক্যাল, যেটা আমি যে আমার কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন 4 মাসে তারা ডিম পেয়েছে আমার সাজেশনে। আমি যে সাজেশন তাদেরকে দিয়েছি ওই সাজেশনে তারা হাঁস পেলেছে, আর ওই হিসাবে তারা 4 মাসে ডিম পাইছে।
কেউ কেউ হয়তো পাইছে, কেউ কেউ হয়তো 4.5 মাসও পেতে পারে, 4.5 মাসও পাইতে পারে, 5 মাসও পাইতে পারে। জি, জি, জি। সেটা খাদ্যের উপরে ডিপেন্ড করে। খাদ্যের উপরে ডিপেন্ড করে, এখন যত্নের উপরে ডিপেন্ড করে। 3 মাস বয়সের হাঁসটা নিল, হ্যাঁ। নিয়ে আরো 3 মাস পালন করার পরে এই বয়সটা দাঁড়ালো 6 মাস। 6 মাস। এই 6 মাস পর্যন্ত এই 3 মাস তারা শুধু হলো ফিট খাওয়াইলো, তাদের কি লাভ হতে পারে, কি ক্ষতি হতে পারে? এখন আপনার এই হাঁসটা প্রতিদিন 100 গ্রাম খাদ্য খাবে, আর যখন 4 মাস হয়ে যাবে, 5 মাস বয়স হয়ে যাবে, তখন 150 গ্রাম খাদ্য খাবে। এটা হলো তার পর্যাপ্ত খাবার। ধান দেন, ফিড দেন, গম দেন, ভুট্টা দেন, 150 গ্রাম বা 150-160 গ্রাম খাদ্য সে খাবে। হ্যাঁ, এই পরিমাণে 3 মাস হিসাব করলে যে খরচ আসে, হ্যাঁ ওই খরচটা, এই খরচটা আর কি। যেমন আপনার 6 মাস পর্যন্ত গিয়ে আপনার খরচটা দাঁড়াবে। এখন যে হাঁসটা বিক্রি করেছি আপনার এই দাম থেকে নিয়ে আপনার যখন একেবারে ডিমের রানিং ডিম পর্যন্ত সেটা চলে আসবে, বা আপনি যে 6 মাস বয়স বলেছেন তখন আসবে, আরো 3 মাস খরচ দেওয়া যাবে, তখন সেই হাঁসের দাম আসবে আপনার 390-400 এরকম দাম আসবে। এরকম খরচ হবে না, খরচটা আরো কম হবে, 350 টাকা, হ্যাঁ 40 টাকা খরচ হবে, কিন্তু বিক্রয়টা আসবে 400 টাকা, 390 টাকা এরকম খরচ আসবে, যেগুলি আপনারা বিক্রি করে থাকেন। জি, জি, জি। তো বিক্রির ব্যাপারটা যেহেতু আসছে, তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই যে 3 মাসের হাঁসগুলির দাম কেমন, 4 মাসের হাঁসগুলির দাম কেমন, 5 মাস এবং 6 মাসের যে রানিং ডিম পাড়া হাঁসগুলো আপনার কাছ থেকে বিভিন্ন জায়গায় ক্রয় করে নিয়ে যায়, তারা কেমন দামে, বর্তমান যে অবস্থান আজকের দিনে রেট অনুযায়ী কেমন দাম পড়তে পারে? এখন তো বর্তমানে হাঁসের ক্রাইসিস, এই জন্য হাঁসের দামটা একটু বাড়তি। যেমন যে হাঁসটা আমরা বিক্রয় করতাম আপনার 200 টাকা, এটা 250 টাকা, যেমন 3 মাসের বয়স যেটা। আর যেটা আপনার বিক্রয় করেছি 4 মাসের যেটা বিক্রয় করতাম 250 টাকা, সেটা 300 টাকা। আর 6 মাসেরটা এবং 5 মাসেরটা রানিং ডিম যেটা বিক্রয় করতাম আপনার 300 টাকা, সেটা বিক্রয় করতে হচ্ছে আপনার 350 টাকা। হ্যাঁ, এবং 6 মাসের যেটা, 5 মাসেরটা আর কি বলছি 350 টাকা, আর 6 মাসের যেটা আপনার 50 মাসের রানিং ডিমে আসে পড়ছে, এটা বিক্রয় করতে হচ্ছে 400 টাকা, 90 টাকা এরকম। আচ্ছা আচ্ছা, এই দামটা কখন, বছরের কোন সময়টাতে হাঁসের দাম বেশি থাকে? এই সময়টাতে হাঁসের দামটা বেশি থাকে। এখন শীত চলে গেল, শীত চলে গেছে। গরম ছুঁই ছুঁই করছে, জি, জি। এই মুহূর্তে কি হাঁসের দামটা একটু বেশি থাকবে? বেশি থাকবে, শুধু গরমের জন্য না, তাহলে কারণ আমাদের নেত্রকোনা এলাকার মধ্যে, যেহেতু হাওড় অঞ্চল, হাওড় অঞ্চল, তো হাওড় অঞ্চলে আপনার যখন পানি থাকে সবাই হাঁসটা পালতে চায়, খরচ কম হয়। আর যখন আপনার পানি শেষ হয়ে যাবে তখন সবাই বিক্রি করে ফেলবে, খালি বিক্রি করে ফেলবে। আর মাঝে মধ্যে যেগুলো থাকে এগুলো হচ্ছে যে আমাদের যারা আমরা লালিত পালিত করি এবং যারা আমরা হ্যাচারির মালিকরা, বিভিন্ন হ্যাচারির মালিকরা যারা পালন করে সেগুলি থাকে, সেগুলি বিক্রি করে, সেগুলো বিক্রি করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যারা হাঁস ক্রয় করে নিয়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী ভাই যিনি এই হাঁসগুলি নিলেন, আমি আজকে আসলাম আপনার এই প্রতিবেদনটা তৈরি করে আপনার এই হাঁসগুলি আমি দেখালাম, কিভাবে হাঁসগুলি গাড়িতে ভরা হলো, কিভাবে গণনা করা হয়েছে, কিভাবে গাড়িতে তোলা হচ্ছে, সেগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। আমি এই প্রবাসী ভাইকে আমি সাধুবাদ জানাই এবং দোয়া করি যাতে আপনি আপনার হাঁসের খামারটি পরিচালনা করে আপনি সামনের দিকে অগ্রসর হতে পারেন। তবে আমি আপনাকে সহকারে বাংলাদেশের যে সকল খামারিরা হাঁস পালন করছেন, 3 মাস 4 মাস বয়স হয়ে গেছে, তারা এই হাঁসগুলি পালন করতে গেলে, অথবা আপনার নতুন যেহেতু, সেক্ষেত্রে কিছুটা সুবিধা অসুবিধা আপনাদের হতে পারে। যেমন ধরেন আপনার হাঁসের ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লাগলে কী ধরনের ওষুধ খাওয়াতে হবে, ভ্যাকসিন যখন সময় হবে ভ্যাকসিনের সময়টাতে কোন ভ্যাকসিন আপনাকে দিতে হবে, আবার কৃমির ওষুধটাকে কখন খাওয়াতে হবে, কিভাবে খাওয়াতে হবে, কী ওষুধটা খাওয়াতে হবে, সেই জিনিসগুলি জানতে গেলে আপনি যেখান থেকে হাঁসগুলি ক্রয় করলেন তাদের কাছ থেকে জানতে পারেন। দ্বিতীয়ত আপনারা জানতে পারেন আপনি যে উপজেলায় বসবাস করেন সেই উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, যাকে আমরা পশু হাসপাতাল বলে থাকি, সেখানে আপনারা যাবেন, গিয়ে তাদের সাথে কথা বলবেন, আপনার হাঁসের সমস্যার কথা বলবেন, তাদের পরামর্শ নেবেন, দেন আপনি ওষুধ খাওয়াবেন। তাছাড়া আপনার বাড়ির আশেপাশে যে কোনো মানুষের তথ্য নিয়ে যে কোনো ওষুধ আপনি খাওয়াবেন না। কারণ আমি একটা কথাই বলবো, আমার ভুল হতে পারে, মাফ করবেন, বাংলাদেশে যতগুলো রুগী আছে তার চেয়ে বেশি ডাক্তার। কারণ যা কিছু না জানলেও সে কিন্তু একটা ওষুধের নাম বলে দেয়, সেই কথা শুনে আপনি হাঁসকে কোনো ওষুধ খাওয়াবেন না। আপনি নির্ভরযোগ্য কোনো জায়গা থেকে, যেমন হ্যাচারির মালিকরা আছেন, তারা অভিজ্ঞ হ্যাচারির মালিক, পাশাপাশি প্রাণী সম্পদ অফিস, আর আপনার আশেপাশে যদি কোনো হাঁসের খামার থাকে তাদের কাছে যাবেন, কিভাবে খাবার খাওয়াচ্ছে, কিভাবে ওষুধ খাওয়াচ্ছে, কোন রোগের জন্য কোন ওষুধটা খাওয়াচ্ছে, তাদের কাছ থেকে সেই অভিজ্ঞতাটুকু আপনারা নিতে হবে। তাহলে আপনারা সফলভাবে হাঁস পালন করতে পারবেন। আজকের প্রতিবেদনের মধ্যে যে তথ্যগুলি আপনাদের জানানোর চেষ্টা করি, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি করার সার্থকতা। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকেছেন
লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলটিকে উৎসাহ প্রদান করেছেন পরবর্তী ভিডিও তৈরি করার জন্য তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। পরবর্তী ভিডিও আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।